আগামীকাল মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনায় শুরু হচ্ছে জাটকা রক্ষা কার্যক্রম। মার্চ এপ্রিল 2 মাস নদী থেকে সব ধরনের মাছ ধরাই বন্ধ থাকবে। এ বিষয়ে চাঁদপুর বহরিয়া বাজার জেলে পল্লী থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি বিল্লাল ঢালি। ঢালি, আমরা কিছুক্ষণ আগে আপনার একটি রিপোর্ট দেখছিলাম। সেখানে আমরা কিছু দেখতে পেয়েছি যে কিছু কিছু অভিযোগ রয়েছে যে তারা 2 মাস কি করবেন না করবেন। প্রশাসন এ বিষয়ে কি বলছে, বা আপনি এই বন্ধ থাকার এই সার্বিক প্রস্তুতিটা কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। দীপ, জাটকা রক্ষা কার্যক্রমে মার্চ এপ্রিল 2 মাস নদীতে মাছ ধরা বন্ধ থাকে। এতে প্রায় বেকার অবস্থায় থাকে চাঁদপুর অর্ধ লক্ষাধিক জেলে। চাঁদপুর জেলা মতলব উত্তর, দক্ষিণ এবং চাঁদপুর সদর, হাইমচর উপজেলায় 4টি উপজেলা নিয়ে চাঁদপুর পদ্মা মেঘনার 70 কিলোমিটার এলাকা এই অভয় আশ্রমের আওতায় আছে। যদিও এই জাটকা রক্ষা কার্যক্রমটি 4 মাস যাবৎ চলে, তার মধ্যে থেকে সরকার 2 মাস নদীতে মাছ ধরা বন্ধ রেখেছে, মার্চ এপ্রিল শুধু। এই সময় যেহেতু জেলেরা বেকারহীন কর্মহীন অবস্থায় থাকে, সেহেতু সরকারিভাবে তাদেরকে প্রতি মাসে 40 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয় খাদ্য সহায়তা হিসেবে। জেলেরা যেমনটি বলেছে, আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে তাদেরকে যে চাল সরকারি খাদ্য সহায়তা দেওয়া হয় সেটি তাদের সংসার চলার জন্য অপ্রতুল। তারা যেহেতু রমজান মাস, সামনে ঈদ আছে, তারা পারিবারিক যে খরচ আছে সেটি মেটানোর জন্য তাদের নগদ অর্থের প্রয়োজন। এছাড়াও তারা আরেকটি বিষয় আমাকে জানিয়েছেন, সেটি হচ্ছে যে বিভিন্ন এনজিও থেকে তারা যে ঋণের কিস্তি নিয়ে তারা যে নৌকা জাল মেরামত করে নদীতে মাছ ধরার কাজে ব্যবহার করে, সেটি কিন্তু তারা পরিশোধ করতে পারেনি। কেননা পুরো বছর জুড়ে তারা নদীতে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ইলিশ মাছ, সেই ইলিশ মাছটি তারা পায়নি। এছাড়াও সরকারিভাবে আমি কথা বলেছিলাম তারা মৎস্য বিভাগের সাথে, তারা আমাকে জানিয়েছে ঋণের যে কিস্তির কথা জেলেরা বলছে সেটি কিন্তু সরকারিভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে জেলেদের কাছ থেকে এই মার্চ এপ্রিল 2 মাস কোনো ধরনের কিস্তি আদায় করা যাবে না। কিন্তু এখানে একটি শুভঙ্করের ফাঁকি আছে। এনজিও ওয়ালারা চাঁদপুরের কোথাও জেলেদেরকে কিন্তু সরাসরি তারা ঋণ দিচ্ছে না, তারা জেলের পরিবারের যে মহিলা আছে তাদেরকে ঋণ দিচ্ছে। তো এই যে অভিযান, যখন কর্মহীন আদায় করার জন্য আসে না, তারা আসে তাদের পরিবারের কাছ থেকে। এ নিয়ে তারা শঙ্কায় আছেন যে তারা সামনে এই যে ঈদ আছে, রমজান চলছে, কিভাবে তারা পরিবারের খরচ চুকাবে, এই নিয়ে তারা অনেকটা শঙ্কায় আছে।